সাত সকালে নিউ টাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। থাকদারি এলাকার অফিস বিল্ডিংয়ে আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। সেই ছবি আপনাদেরকে দেখাবো। ভয়ঙ্কর সেই অগ্নিকাণ্ডের ঘটনা, দাও দাও করে জ্বলতে থাকে নিউ টাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। একটি অফিস বিল্ডিংয়ে এই আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। থাকদারি এলাকায় এই অফিস বিল্ডিং এবং সেখানে আগুন ধরে যায়। তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে কি থেকে এই অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছে, বিধ্বংসী অগ্নিকাণ্ড নিউ টাউনের থাকদারির অফিস বিল্ডিং এ। সেই ছবি জি 24 ঘন্টার পর্দায় তুলে ধরেছে আপনাদের সামনে। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কিভাবে অগ্নিকাণ্ড, আর কেউ কি এই মুহূর্তে সেই বিল্ডিং এর মধ্যে রয়েছেন? বিল্ডিং এর মধ্যে এই মুহূর্তে কারোর আটকে থাকার খবর নেই, তবে এই বিল্ডিং এর আগুনকে ঘিরে আশপাশের এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে গেছে। কারণ ঘন বসতিপূর্ণ এলাকা নিউ টাউনের থাকদারি, সেই এলাকাতে সিনার্জি নামের একটি অফিস বিল্ডিং, সেই বিল্ডিংটি 7 তলা। এই বিল্ডিং এর 5 এবং 6 তলায় আগুন লেগেছে। আগুন প্রথমে 5 তলায় লেগে তারপর সেটা 6 তলায় ছড়িয়ে পড়েছে, যে কারণে এই আগাগোড়া কাঁচে ঘেরা বিল্ডিং, সেখান থেকে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হচ্ছে ধোঁয়া বের করা যাচ্ছে না। বিল্ডিংয়ের বিভিন্ন ফাঁক ফোকর, জানলা দরজা গলে গলগল করে কালো ধোঁয়া এই মুহূর্তে নিউ টাউনের আকাশকে কার্যত অন্ধকার করে দিয়েছে। দমকল কর্মীরা শাবল গাঁইতি হাতের কাছে যা যা তাদের ইকুইপমেন্ট আছে সেই সমস্ত ব্যবহার করে তারা একটার পর একটা কাঁচ ভাঙার চেষ্টা করছেন। সমস্যা হলো কাঁচটা ভাঙতে গেলেও তাদের এই বিল্ডিংয়ের অন্তত 3 বা 4 তলায় যেতে হবে। এই বিল্ডিংয়ে এই মুহূর্তে আমরা যে সামনের ছবি দেখছি তাতে সিনার্জি লেখাটাও আংশিক ঢেকে গেছে কালো ধোঁয়ায়। অর্থাৎ বিল্ডিংয়ের ভেতর ঢুকে সেখানকার সিঁড়ি দিয়ে 3 তলা বা 4 তলায় উঠে সেখানে কাঁচগুলো ভেঙে জল ঢোকার পথ বা রাস্তা তৈরি করাটাই এই মুহূর্তে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। দমকলের প্রাথমিকভাবে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, তবে যেহেতু আগুনের ওপর কোনোভাবেই নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না, অতএব আর 5 থেকে 10 মিনিটের মধ্যে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে, এমন একটা খবর দমকল সূত্র থেকে দেওয়া হচ্ছে। তোমার প্রথম প্রশ্ন ছিল কি থেকে আগুন লেগেছে, তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কারণ আশপাশের এলাকার মানুষ এখানে একেবারে ঢিলছোড়া দূরত্বে, বলা ভালো ঠিক বিপরীতেই এই থাকদারির রাধাকৃষ্ণ মার্কেট অর্থাৎ ডেইলি মার্কেট, দৈনিক বাজার, এই বাজারে আসা লোকজন প্রথম ঘড়ির কাঁটায় ঠিক যখন সকাল 7টা 1 তখন তারা এখান থেকে প্রথমে ধোঁয়া এবং তারপরে ক্রমশ সেই ধোঁয়াকে বাড়তে দেখেন, এবং তখনই বোঝা যায় ভেতরে আগুন লেগেছে। এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় কি থেকে আগুন লেগেছে, তবে আগুনটা যে ভয়ঙ্কর সেটা বোঝা যাচ্ছে এই বিল্ডিংয়ের চতুর্দিক। অর্থাৎ বিল্ডিংয়ের মধ্যে আবারও বলছি, কাঁচের যতগুলো ফাঁক ফোকর, এই প্রত্যেকটা ফাঁক ফোকর দিয়ে এই মুহূর্তে কালো ধোঁয়ার কুণ্ডলী কার্যত নিউ টাউনের আকাশে ওঠা যে সূর্য, এই সূর্যকে ঢেকে দিয়েছে। এতটাই তীব্র ভেতরের আগুন। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। দমকল কর্মীরা চেষ্টা করছেন কোনোভাবে যাতে প্রথম যেখানে আগুন লেগেছে অর্থাৎ 5 তলা সেই পর্যন্ত পৌঁছে আগুনের উৎস বা রুট, সেখানে সরাসরি জল স্প্রে করে আগুনের ওপর নিয়ন্ত্রণ পেতে, কিন্তু সেটা এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। ছবির মাধ্যমে সেটাও কিন্তু একেবারে পরিষ্কার। একেবারে অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছেন যে বিধ্বংসী সেই অগ্নিকাণ্ডের ঘটনা, কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছে। হাড় কাঁপানো শীতের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা, শুষ্ক আবহাওয়া, আরো দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন অয়ন ঘোষাল, যে 3টি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছে এবং সামনে আরো বেশ কয়েক জায়গায় বসতবাড়ি রয়েছে এবং তারাও আতঙ্কে রয়েছেন। আমি আবারও চলে যাব অয়নের কাছে। অয়ন, তাও মোটামুটি অনুমান কি করা যাচ্ছে যে কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনা যেতে পারে? কারণ আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর সেই ছবি। দেখো, ইঞ্জিনের সংখ্যা আরো বাড়াতে হবে, এটা তো তোমাকে আমি আগেই বললাম। এবং এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি তাতে আমরা দেখতে পাচ্ছি যে আগুন যেখানটায় লেগেছে, দেখো আমি আরো একটু স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করি। জয়ন্তকে বলছি ছবিটা দেখাতে, আগুনটা লেগেছে হচ্ছে 5 তলায়। এই যে গলগল করে কালো ধোঁয়া যেখান থেকে স্রোতের মতো বেরিয়ে আসছে সেটা হচ্ছে 5 তলা। আর দমকল কর্মীরা জল দিচ্ছেন যেখানে একটু কাঁচের অংশ ভেঙে, সেটা হচ্ছে 3 তলা। আমরা জানি আগুন ওপর দিকে ওঠে, আগুন কিন্তু নিচের দিকে নামে না।
এক্ষেত্রে যেখানে প্রথম আগুন লেগেছে অর্থাৎ 5 তলা সেই পর্যন্ত যদি জল পৌঁছে দেওয়া না যায় তাহলে মূল আগুন নেভানো যাবে না। দমকল কর্মীরা এখন যেটা চেষ্টা করছেন অন্যান্য ফ্লোরে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, কারণ এটা একটা অফিস বিল্ডিং, একাধিক অফিসের এস্টাবলিশমেন্ট এখানে আছে, একাধিক বেসরকারি সংস্থা এখানে ভাড়া নিয়ে লিজ নিয়ে এই অফিসগুলো চালায়। এই অবস্থায় অন্যান্য অফিসে যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, এবং যাতে সেটা না বাড়ে সেটাকে এনশিওর করার জন্য দমকল কর্মীরা এই মুহূর্তে একদিকে 3 তলায় ক্রমান্বয়ে জল স্প্রে করছেন এবং আরেকদিকে 5 তলা একদম ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছি গলগল করে যে কালো ধোঁয়া বেরোচ্ছে, সেই পর্যন্ত দমকলের জলের উৎস, দমকলের যে হোস পাইপের জল, এটা পৌঁছে না দেওয়া গেলে মূল আগুন নেভানো সম্ভবপর হবে না। অতএব ঠিক কতক্ষণের মধ্যে সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে আগুনকে সম্পূর্ণ নিভিয়ে ফেলা যাবে সেটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে, নজর রাখতে হবে। সৌমি, একেবারে অয়ন, আমরা দেখতে পাচ্ছি এই বিল্ডিং এর পাশে আশপাশেও আরো অনেক বিল্ডিং রয়েছে এবং এই আগুন কি আরো দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু শীতের মৌসুম, শুষ্ক আবহাওয়া রয়েছে? না, প্রথমে একটা কথা বলা দরকার, এই বিল্ডিং এর আগুন পাশের বিল্ডিং এ ছড়িয়ে পড়াটা একটু কঠিন, তার কারণ এই বিল্ডিংটা এই যে কাঁচ দিয়ে ঘেরা, এর সুবিধাও আছে অসুবিধাও আছে। প্রথম অসুবিধার কথা বলি, অসুবিধাটা হচ্ছে দমকল কর্মীদের এই ধরনের সম্পূর্ণ কাঁচে ঘেরা বিল্ডিং, সেখানে আগুন লাগলে প্রথমত কালো ধোঁয়াতে আগুনের উৎস পর্যন্ত পৌঁছতে খুব কষ্ট হয়, কারণ কালো ধোঁয়াতে তাদের শ্বাসকষ্ট হয় এবং কিছু দেখা যায় না, এক। এবং দুই, এই কালো ধোঁয়া যেভাবে কুণ্ডলি পাকিয়ে গোটা বিল্ডিংয়ে পাক মারছে সেটা কাঁচের জন্যই বেরোতে পারছে না, ফলে দমকল কর্মীদের অন্যান্য বিভিন্ন অংশে কাঁচ ভাঙতে হচ্ছে। এটা যদি অসুবিধার জায়গা হয় তাহলে পজিটিভ জায়গাটা হচ্ছে এতটাই ঘেরা বিল্ডিং, সেখানে কাঁচ ভেদ করে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়া এটারও কিন্তু তেমন আশঙ্কা থাকে না। অতএব এই কাঁচে ঘেরা অফিস বিল্ডিং যার নাম সিনার্জি, নিউ টাউন থানা থাকদারি এলাকায় এই আগুনটা এই বিল্ডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখে কোনো একটা সময় সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভবপর হবে বলে আশা করছেন দমকল কর্মীরা। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। সেই ছবি দেখছেন অফিস বিল্ডিং এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। 7 সকালে নিউ টাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, থাকদারি এলাকার অফিস বিল্ডিং এ আগুন লেগেছে এবং কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছে। এখনো পর্যন্ত যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন অয়ন ঘোষাল, যে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যেহেতু আজ এখনো পর্যন্ত সবে 7:35-এর মতো বাজে। তবে কোনো এখনো অফিস যাত্রীরা সেখানে যাননি, এখনো অফিস টাইম সেভাবে শুরু না হওয়ায় হতাহতের কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। আরও একবার আপডেট নিয়ে নেব অয়নের থেকে। অয়ন, এই মুহূর্তে সার্বিক কি চিত্র উঠে আসছে? দেখো, আগুনের যে কালো ধোঁয়া সেই ধোঁয়া এখনো পর্যন্ত আছে, কালো ধোঁয়ার কুণ্ডলি এখনো পর্যন্ত বিদ্যমান। দমকল আপ্রাণ চেষ্টা করছে, দমকল কর্মীরা একদম জান লড়িয়ে দিচ্ছেন, কিন্তু দমকলের এই মুহূর্তে মাত্র এখানে 2 থেকে 3টি গাড়ি। মূল সমস্যা আবারও বলছি, যেখানে আগুন লেগেছে সেটা সেই জায়গা পর্যন্ত পৌঁছানো এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না, বা বলা ভালো আগুন যেখানে প্রথম লেগেছিল সেখানেই জল দেওয়া যাচ্ছে কিনা এটা কিন্তু বাইরে থেকে দমকল কর্মীরা, দমকল আধিকারিকরাও বুঝতে পারছেন না। তাদের এখন একমাত্র কাজ দুটো, একটা হচ্ছে ওইখানে যেখানে এখনো পর্যন্ত কালো ধোঁয়ার কুণ্ডলি অর্থাৎ যেখানে আগুন লেগেছে 5 তলা সেই পর্যন্ত পৌঁছে যত বেশি করে সম্ভব সেখানে ওয়াটার হোস পাইপ স্প্রে করে আগুনটা নেভানো, এবং দুই, এই বাড়ির অন্যান্য জায়গায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে, কারণ কাঁচে ঢাকা, এক্ষেত্রে আগুন আশপাশে ছড়াতে না পারলে অনেক ক্ষেত্রে এই বাড়িরই অন্য অংশকে গ্রাস করতে পারে, যাতে সেটা না হয়, যাতে এখানে থাকা অন্যান্য অফিস বা এস্টাবলিশমেন্ট তার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটাও এনশিওর করার চেষ্টা একই সঙ্গে দমকল কর্মীরা করছেন। এবং তার পাশাপাশি তারা চেষ্টা করছেন এই কালো ধোঁয়া এই বাড়ি থেকে যতগুলো উইংয়ে সম্ভব একসঙ্গে ধরে ধরে বার করতে, কারণ ভেতরে যতক্ষণ কালো ধোঁয়া থাকবে দমকল কর্মীদেরই কাজ করতে অসুবিধা হবে, কারণ সমস্ত দমকল কর্মীর কাছে গ্যাস প্রতিরোধক মাস্ক অন্তত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নেই। অতএব সেক্ষেত্রে দমকল কর্মীদের যদি আগুন লাগার প্রকৃত জায়গাতে উঠে ফায়ার ফাইটিং করতে হয় তাহলে অন্তত এই কালো ধোঁয়ার কুণ্ডলির বেশ কিছুটা অংশ এই বাড়ি থেকে বাইরে বার করে দিতে হবে। এই মুহূর্তে এই সবকটি কাজই একসঙ্গে চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। অয়ন, হাইড্রোলিক ল্যাডার কি আনা হতে পারে? কিছু জানা যাচ্ছে এই বিষয়ে?
দেখো ইতিমধ্যে একটা ছোট ল্যাডার এসছে, আমরা দেখাতে চাইব ক্যামেরা বন্ধু জয়ন্তর মাধ্যমে একটি দমকলের গাড়ির ওপর ল্যাডার এসছে, কিন্তু ল্যাডার দিয়ে খুব একটা সুবিধা হবে না। কেন হবে না? আগাগোড়া কাঁচে ঢাকা বাড়ি, ল্যাডার দিয়ে বাইরে থেকে একজন দমকল কর্মী ওপরে উঠে জল দিতে পারেন, কিন্তু তিনি জলটা দেবেন কোথায়? জলটাকে তো পাঁচতলাতে ওই জায়গা পর্যন্ত পৌঁছতে হবে। আমরা পাঁচতলার যে ছবি দেখছি আগাগোড়াই তো কাঁচে একবারে প্রুফ করা ঢাকা। এক্ষেত্রে জল যদি বাইরে থেকে দেওয়াও হয়, কাঁচের গায়ে জল লেগে ছিটকে বেরিয়ে আসবে। অতএব সত্যি সত্যি আক্ষরিক অর্থেই থাকদারি সিনার্জি বিল্ডিং এর এই আগুন নেভানোটা দমকল কর্মীদের কাছেও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সৌমি, একেবারে সেই ভয়ঙ্কর ছবি আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি। নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, এখনো পর্যন্ত 3টি ইঞ্জিন সেখানে গিয়ে পৌঁছেছে এবং পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে বলে মনে করা হচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত আগুন বাগে আনা সম্ভব হয়নি। আরও ইঞ্জিন পৌঁছতে পারে বলে জানা যাচ্ছে, তবে বহুতলের 5ম তলায় আগুন লেগেছে, সেখানে এখনো পর্যন্ত জল পৌঁছানো যাচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, সাত সকালে নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, থাকদারি এলাকায় অফিসের বিল্ডিং এ আগুন। অয়ন, তোমার কাছে আরো একটি বিষয় আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি আগুনের উৎসস্থল সেখান পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে দমকল কর্মীদের পক্ষে? দেখো ভেতরে হয়তো সম্ভব হয়েছে, সেটা এখনো পর্যন্ত বাইরে থেকে অফিসিয়ালি কনফার্ম করা যাচ্ছে না। দমকল কর্মীরা ভেতরে ঢুকেছেন, নিউটাউন থানার পুলিশ তারা ভেতরে ঢুকেছে এবং এই মুহূর্তে আমরা পুলিশের তৎপরতা এবং দমকলের তৎপরতার যে ছবি দেখছি তাতে আরও একটি বড় পাইপ, এই পাইপটি টেনে কিছু দমকল কর্মী এই বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করছেন। অতএব এটা পরিষ্কার যে আগুনটা ঠিক কোন জায়গায় লেগেছে এবং কোন জায়গায় প্রথমে লাগা আগুন আরও কোন কোন জায়গায় ছড়িয়ে পড়েছে এটা ইতিমধ্যেই লোকেট করতে পেরেছেন দমকল কর্মীরা। আমরা এই মুহূর্তে তাদের যে তৎপরতা দেখছি তাতে একটা এত লম্বা পাইপ, আমরা বারবার বলছি যে তুমি হাইড্রোলিক ল্যাডারের কথা বলছিলে, ল্যাডার ব্যবহার করে লাভ হতো না, কারণ বাইরে থেকে দেওয়া জল কাঁচের গায়ে ধাক্কা খেয়ে নিচের দিকে ছিটকে আসতো। এক্ষেত্রে দমকল কর্মীরা তাদের কাছে অ্যাভেলেবেল যে জলের সোর্স, এটাকে যত লম্বা সম্ভব পাইপ বা পাইপের মধ্যে যে লুপ লাইন, অর্থাৎ একটি পাইপের সঙ্গে আরেকটি পাইপকে জোড়া লাগানো, এগুলো করে ওই 5তলা পর্যন্ত পৌঁছে সরাসরি ফায়ার ফাইটিং করতে চাইছেন। তার মানে এই যে 3তলা বা দোতলার যে জানলার কাঁচগুলো ভাঙা, কিছুটা কালো ধোঁয়া যে বেরিয়ে গেছে, দমকল কর্মীদের এতে কাজের সুবিধা হবে। দমকল কর্মীরা অ্যাটলিস্ট ভিজিবল দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় আগুন লেগেছে এবং তারা সিঁড়ি দিয়ে উঠে সেই জায়গায় পৌঁছে জল দেওয়ার কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছেন এবং সেই কারণেই আগুন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে, অন্তত 15 থেকে 20 মিনিটের মধ্যে, এমন একটা অনুমান কিন্তু দমকলের তরফ থেকে দেওয়া হচ্ছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।